এর আগে পেজ নিয়ে গেছে ৭২ লাখ টাকা হ্যাক কইরা, কয়দিন আগে নিয়ে গেছে ৩০ লাখ, এর আগে নিয়ে গেছে ১২ লাখ। মানে ফেসবুকের টাকা খাওয়ার জন্য আমার তৈরি হয় নাই। প্রতিদিন ফেসবুকের মালিককে প্রতি রাতে ৩ বার করে গালি দিয়ে আমি শুই। ফেসবুক যখন ফ্রিলি চালাইতাম, শুধু পোস্ট দেই, খবর, চলচ্চিত্রের খবর, টিভির খবর, মিডিয়ার খবরগুলো দিচ্ছি, তখন আমি একটা চিন্তা করতাম, ইস আল্লাহ যদি এই জায়গায় আমার রিজিকের ব্যবস্থা করতো বা ফেসবুকে যদি টাকা দিত, তাহলে মনে হয় আমি সবচেয়ে বেশি কামাইতাম। আসলে আমি সবচেয়ে বেশি কামাইছি, কিন্তু আমি খাইতে পারি নাই। এর আগে পেজ নিয়ে গেছে ৭২ লাখ টাকা হ্যাক কইরা, কয়দিন আগে নিয়ে গেছে ৩০ লাখ, এর আগে নিয়ে গেছে ১২ লাখ। মানে ফেসবুকের টাকা খাওয়ার জন্য আমার তৈরি হয় নাই। প্রতিদিন ফেসবুকের মালিককে প্রতি রাতে ৩ বার করে গালি দিয়ে আমি শুই। মানে এ কি সিস্টেম করছে ভাই? এ হলে এআই নির্ভর আর রোবট নির্ভর। এই রোবটরে বলে দিছে মিউজিক যেন ৬ সেকেন্ডের বেশি যায় না, ১ সেকেন্ড ৭ সেকেন্ড না হয়, তাহলে ওর আইডি যত বড় হোক, পেজ যত বড়, ডিসেবল করে দিবা। ডিসেবল করে দেয়। তো পাগল না ভাই? তুই যে এত বড় পেজ আইডি গুলা ডিসেবল করে দিচ্ছিস, ফেসবুক তোর ব্যবসা তো থাকবে না। অলরেডি তুই ৯,০০০ কর্মীকে ছাঁটাই করছস, আগামীতে তুই ফেসবুক বন্ধ করে দিয়ে চলে যাইতে হবে। তুই আর এদেশের তৃতীয় চতুর্থ ধনী থাকতে পারবি না। হ্যাঁ, কারণ হচ্ছে এত ইনস্ট্রাকশন ধরতে হয় না। যাকে দিয়ে তুমি খাবা, তাকে তুমি যদি হলো স্যাক্রিফাইস না করো, তুমি খাইতে পারবা না মিয়া। ফেসবুক গুটিয়ে তোমাকে নোটবুকে যাইতে হবে। চলচ্চিত্র থেকে জনপ্রিয়তা ছাড়া কিছু পাই নাই। চলচ্চিত্রে যত বড় বড় ছবিগুলো ছিল আমার, এইখান থেকে শুধু আমি জনপ্রিয়তাই পাইছি। আমি এখান থেকে আর্থিক কোনো ওইরকম কিছু পাই নাই, বেনিফিট পাই নাই। কারণ হয়েছে কি, যে আমাকে বাধ্য করা হইতো, বা এই ছবির পেমেন্টটা আটকায় রাইখা পরের ছবিটা, ওই ছবি যদি না করি পরের ছবিতে নিমু না, বা আজ বাদে কাল এই হয়েছে সে হয়েছে, বা আমাকে টিভিতেও কাজ করতে দেওয়া হয় নাই। আমি আরএফএল বিয়ারিং এর যখন বিজ্ঞাপন করছিলাম, মনে হয় যে আমাকে টেনে নামানো হয়েছে এখানে। মানে বিজ্ঞাপন করছি টিভিতে, ওখানে চলছে, আর এখানে নামাচ্ছিল। হাই মিয়া, জানো ফ্রিতে দেখে তোমাকে টিভিতে, সিনেমায় তোমার টিকিট কেটে দেখবে না, এইগুলি বলে বলে আমাকে ছোট পর্দা থেকে নিয়ে আসা হয়েছে। আমি থিয়েটারের কর্মী। এখন আমার যে থিয়েটারে যে প্রায় ২৬ বছর ধরে আমি থিয়েটার করছি, ১৩ বছর করছি, তারপর তো আমি আর অফ করে দিছি। ঢাকা থিয়েটার মঞ্চে ২৬ বছর ধরে আমি আছি। থিয়েটার করা একটা মানুষ আমি হলো ছোট পর্দা থেকেই তো বড় পর্দায় এসেছি, যে আমি জানি যে বড় পর্দার ব্যাপ্তি ভালো, বড় পর্দাতে বেশি রেসপন্স পাওয়া যায়। তখনই আমি বাধ্য হয়েছি বড় পর্দাতে আসতে। এরপর আমাকে নাটক করতে দেওয়া হয় না, অথচ এখন দেখছি সিনেমা নাটক থেকে শিল্পী আইনা এখানে সিনেমা করানো হচ্ছে। ভাবা যায় এইগুলি ভাই। তো এইটাই যখন করবেন, তাহলে আমাকে অফ করলেন কেন? আজ আমি কম ২০০ কোটি টাকার মালিক হয়ে যাইতাম নাটক টু সিনেমা যদি করতাম। আমি তো ক্যারেক্টার আর্টিস্ট। আমি একটা গল্পকে তুলে নিয়ে যেতে পারি উপরে। মনে প্রাণে আছো তুমির কথা মনে হয়, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, তোর কারণে বেঁচে আছি, বসগিরি। তো এইগুলি কি করছি আমি টেনে নিয়ে গেছি না ছবিগুলোকে। তো ভাই আমাকে নাটক করতে দেওয়া হয় নাই। সিনেমাতে নাটকের লোক দেখলে মানুষ টিকিট কেটে ঢুকবে না, এখন নাটক থেকে শিল্পী আইনা আপনারা সিনেমা করাইতেছে, এটা কেমন কথা? খুব মাইন্ডেড ভাই এগুলি। ওই জন্যই তবে আমি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, লোকালি প্রত্যেকটি সেলিব্রিটি তো স্টেজ প্রোগ্রামগুলিতে যায়, যেগুলি কালচারাল প্রোগ্রামগুলিতে, এইগুলি থেকে বেনিফিটটা বেশি আসে। ওইগুলিতে আমার চাহিদাটা ভালো। আর সারা বাংলাদেশে আমার প্রচুর দর্শক। যখন আপনাদের এলাকাতে আমাকে নিয়ে যাবেন, তখন বুঝবেন যে চিকন আলীর দর্শক কত আর কেমন। যদি কখনো আপনাদের সন্দেহ হয়, আচ্ছা চিকন আলীর জনপ্রিয়তা একটু যাচাই করে আপনার এলাকাতে আমাকে নিয়ে টের পাইবেন কয় মাসে একদিন হয়। হ্যাঁ, মানে আমি চলচ্চিত্রে ইন করতে করতে ফেসবুক তো ঢুকে গেছে, মানে অ্যাট এ টাইম আমি পেয়ে গেছি।